আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকল ভালো আছেন। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে। আমি মাহবুবুর রহমান হাসান, আলিয়া প্রেস থেকে। এই আলিয়া প্রেসটা অবস্থিত, আবার আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর উপজেলা, 3 নং মিরপুর ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড, মিরপুর শাহ মার্কেট, রসুলগঞ্জ রোড। যাই হোক, আজকে আমরা বিশেষ একটি কারণে আসছি, সেটা হচ্ছে ড্রোন, অর্থাৎ ভিডিও জার্নালিজমের মধ্যে কিংবা ভিডিও সেক্টরের মধ্যে কিংবা বিভিন্ন প্রোগ্রামের জন্য ড্রোন হয়ে উঠেছে জনপ্রিয় একটি মাধ্যম বা জনপ্রিয় একটি ক্যামেরা বলতে গেলে। আজকের এই যুগে যেমন অতীতকাল থেকে যেভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়ে আসছে বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্ব, বর্তমানে আমরা যেটা বলি উন্নত বিশ্ব, সেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু ড্রোনের আজকে এই পদযাত্রা। তো এই জায়গা থেকে আজকে আলিয়া টিভি থেকে আমরা সম্প্রচার করছি ড্রোন বিষয়ক আলোচনা। আমার নাম আফজাল হোসেন। আমি বিগত 5 বছরের অভিজ্ঞতা আমার ড্রোনের পাইলট হিসাবে 5 বছর ধরে কাজ করতেছি। সিলেট বিভাগের মধ্যে আমরা যারাই আছি ড্রোন পাইলট হাতে গোনা কয়জন, তার মধ্যে আমি একজন। আর ড্রোনের কাজ হচ্ছে আপনার ড্রোন দিয়ে যে একটা ধরেন একটা ইউনিয়নে বিলটা আপনি একবারে নিতে পারবেন। উপর থেকে একটা জমি জরিপ করবেন আপনি, ওই জরিপটা চাইলে ড্রোন দিয়ে করা সম্ভব। অনেক বড় 2 কিলোমিটার 3 কিলোমিটার জায়গা, ওইটা আপনি ড্রোন দিয়ে কভার করতে পারবেন। 10 কিলোমিটার আমাদের নর্মালি যে ড্রোনগুলো আমরা ইউজ করতেছি ওইটা হচ্ছে 10 কিলোমিটারের, আর উপরের দিক থেকে হচ্ছে 2000 ফুট উপর থেকে আমরা। আর অনেক কাজই আসে ড্রোন, শর্ট করে বলতেছি যে ওয়েডিংয়ের প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে অথবা নাটক মিউজিক ভিডিওর ক্ষেত্রে, ওইগুলোর ক্ষেত্রে ড্রোনের অনেক ভূমিকা আছে। আর জার্নালিজমের ক্ষেত্রেও আমাদের ড্রোনের অনেক ভূমিকা আছে। সেমিনার হোক, এই যে গত 5 জুলাইয়ের যে ঘটনা বা এর আগে যে স্বৈরাচারের ঘটনাতে ড্রোন দিয়ে অনেক চলে আছে, পুলিশ মারছে মানুষ, অনেকটাই। এখন কথা হচ্ছে গিয়ে ড্রোনের অনেক ভূমিকা আছে। এই ধরনের ফুটেজ দিতে গেলে তো অনেক সময় পারমিশনের প্রয়োজন হয় কিংবা লাইসেন্সের প্রয়োজন হয়। লাইসেন্সটা হচ্ছে লাইসেন্সের বিষয়টা আমাদের ড্রোন যখন আপনি একটা ডিজিআই, আমরা ডিজিআই ড্রোন ইউজ করতেছি, ডিজিআই স্টোর থেকে যখন ড্রোনটা কিনবেন তখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে ওইটাকে। আচ্ছা আচ্ছা, ওইটা আপনি যেই স্টোর থেকে কিনবেন ওইখানেই আপনার ব্র্যান্ডিংটা করে দিবে, ওই অ্যাকাউন্টটা করে দিবে, ওরাই লাইসেন্স করে দিয়ে দিবে। হ্যাঁ, ওরাই দিয়ে দিবে আপনাকে। তারপরে হচ্ছে আপনি তো ড্রোন নিয়ে আসলেন, তখন আপনার নামে আপনি কিভাবে চালাবেন, আপনারও অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে ডিজিএ। হ্যাঁ, ডিজিআই কোম্পানিতে ডিজিআই কোম্পানিতে আপনার ওনাদের ওয়েবসাইটে এটা আপনার আন্তর্জাতিক পর্যায়ে না বা শুধু বাংলাদেশ? না, আন্তর্জাতিক। এই অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো দেশে আপনি ড্রোন উড়াতে পারবেন না? হ্যাঁ, ড্রোন উড়াতে পারবেন। এবার এটার মধ্যে একটা দেশের একটা যে কোনো দেশে যান, আমার বাংলাদেশে হচ্ছে 60 মিটার পর্যন্ত আপনার ড্রোন অ্যালাউ আছে। 60 মিটারের উপরে উঠলে আপনি পারমিশন নিয়ে উঠতে পারবেন। মানে উইদাউট পারমিশন অনলি 60 মিটার। আর যদি 60 মিটারের উপরে যায় তাহলে আপনার পারমিশন নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ধরেন এয়ারপোর্ট রেস্ট্রিক্টেড এলাকা, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ক্যাম্প আছে, অথবা বর্ডার সাইডে সিগন্যাল দিবে না আপনাকে, বাট যদি ধরেন এয়ারক্রাফট থাকে তাহলে আপনি সিগন্যাল পাবেন। তো এইটার ক্ষেত্রে আপনি আপনার ড্রোনটা সেফলি সরাই নিতে হবে, বা আপনার উপরে অ্যাকশন প্রশাসন থেকেই অ্যাকশনে আসবে আর কি। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে 60 মিটার পর্যন্ত আমাদের নর্মালি
পারমিশন আছে। 60 মিটারের উপরে উঠলে ওইটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বুঝতে পারছি, এটা বাংলাদেশ সহ বাংলাদেশের অন্যান্য দেশে 60 মিটার না, আরো কম হতে পারে, বেশি হতে পারে, তবে বাংলাদেশের জন্য প্রযোজ্য হচ্ছে 60 মিটার। আচ্ছা 60 মিটারে উঠলেই আমাদেরকে নরমালি একটা সিগন্যাল দিবে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে আপনার এটাতে জিপিএস লাগানো, যে 60 মিটারের উপরে উঠলে হ্যাঁ জিপিএস বলতে এটা ড্রোন তো স্যাটেলাইটের সাথে কানেকশন, কানেক্টেড। আচ্ছা স্যাটেলাইটের সাথে কানেকশন। আপনি স্যাটেলাইট কিন্তু চ্যানেলগুলো না পাইলে, স্যাটেলাইট না পাইলে আপনার ড্রোন ফ্লাই নিবে না, ঠিক আছে? ফ্লাই নিবে না। হ্যাঁ উপরে তার মানে বোঝা গেল যে স্যাটেলাইটের সাথে আমাদের ড্রোনের একটা কানেক্টিং আছে। আছে এবং এটা এক ধরনের মিনি এয়ারক্রাফট। এটা মিনি হ্যাঁ, আপনি এটাতে আপনার উপরে একটা ফ্লাইট যাচ্ছে, আপনি এটাতে সিগন্যাল পাবেন যে আপনার উপরে কত মিটার উপরে একটা ফ্লাইট আছে। আচ্ছা, আমি লাইসেন্সের বিষয়ে কিংবা তার নিয়ম যেগুলো আপনি বলছেন, আমি বুঝতে পেরেছি সেম নিয়মগুলোই কিন্তু সবসময় চলমান আছে। হ্যাঁ চলমান, অবশ্যই আপডেট আছে। আপনি যখন ডিজেল কোম্পানি বা যে কোনো কোম্পানির আপনি ড্রোন ইউজ করেন, ওইটা যদি আপডেট আসে তাইলে ওইটা আপনি আবার আপডেট করতে হবে। অ্যাকাউন্ট চেঞ্জ করার আগে অনেক সময় আছে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, অটোমেটিকলি অ্যাকাউন্টটা কি অনলাইন করা? হ্যাঁ অনলাইন ভেরিফিকেশন করতে হবে। ওইটা ওরা যখন আপনি অ্যাকাউন্ট করবেন স্টেপ বাই স্টেপ আসবে। আচ্ছা, ওখানে একটা কথা বলি, যদি বাইরে থেকে আমরা ড্রোন নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে মানে আমরা বাংলাদেশে উড়াতে পারবো কিন্তু ফ্লাইং করাতে পারবো? বাইরে থেকে নিয়ে আসলে আপনি কাস্টম ক্লিয়ারেন্স দিয়ে আসবেন। কাস্টম ক্লিয়ারেন্স যে ট্যাক্স আছে ট্যাক্সটা বা সবগুলা ক্লিয়ারেন্স করে নিয়ে আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ আফজাল ভাই, আসলে আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ ড্রোন বিষয়ক ইনফরমেশন দেওয়ার জন্য আমরা আপনাদের যে চিরকৃতজ্ঞ। প্রিয় দর্শক, আসলে এই যে ড্রোনটি দেখছেন, এই ড্রোনটা কিন্তু যুগ উপযোগী একটা মাধ্যম এবং এই ড্রোনটা পরিচালনা করা হয় এটির মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে মনিটর বা এটি দিয়ে মনিটরিং করা হয় ড্রোন কোন দিকে যাবে, কোন দিকে ওইটা নিতে হবে, কোন দিকে ফুটেজটা তুলতে হবে, ওইটা কিন্তু ওইটার মাধ্যমে আমরা করে থাকি। ইভেন ওইটা কিন্তু যেটা ফুটেজ ধারণ করে আর কি, এটা তো আপনারা চিনেন সবাই। তো আপনাদের জন্য আমরা স্পেশাল কিছু কাজ নিয়ে আসছি, যেটা আপনাদের কোনো প্রোগ্রাম, কোনো ওয়েডিং প্রোগ্রাম, কোনো রাজনৈতিক কোনো আলোচনা, কোনো প্রোগ্রামের ড্রোন উড়াতে হবে কিংবা এক্সেট্রা যে কোনো ধরনের প্রোগ্রাম যদি আপনারা করতে চান, তাহলে আমাদের আলিয়া টিভির সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের দিব দক্ষ ড্রোন পাইলট এবং যা ড্রোন ফুটেজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি থাকে সেই বিষয়গুলোই আপনাকে আমরা উপস্থাপন করব। দেখেন, আমরা অন্য কোম্পানির মতো কিংবা অন্য টিভির মতো বা অন্য কোনো প্ল্যাটফর্মের মতো না, আমরা সবসময় চিন্তা করি ইউনিক একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আজই আপনারা যদি ড্রোন দিয়ে ফুটেজ তৈরি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের মনে যা কিছু আছে সব কিছু আমরা প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।